পেজের রিচ বাড়বে 100% গ্যারান্টি শুধুমাত্র এই 4টি উপায়। সেটা কি, সেগুলো কি আজকে এই ভিডিওতে বলে দিব। তো আপু ভাইয়ারা সবাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। ভিডিওটি শুরু করলাম সকল নতুন আপু এবং যাদের পেজগুলো একটু নতুন একটু এগুচ্ছে, গ্রো করছে তাদের জন্য, বা পুরাতন সবার ক্ষেত্রে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে শেয়ার করে রাখবেন এবং আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং নিয়মগুলো মানবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমার এই দৈনন্দিন কাজগুলোর সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করব কি 4টি উপায় যেটা করলে আপনাদের রিচ একেবারেই বেড়ে যাবে 100% শিওর। তো চলুন, প্রথম 1 নম্বর উপায় হচ্ছে রিলস ভিডিও আপলোড। তো রিলস ভিডিও আপলোড আপনাদেরকে করতেই হবে। ফেসবুকের গাইডলাইনে আছে যে সপ্তাহে 4টা রিলস ভিডিও কিন্তু আপনাকে দিতেই হবে। সপ্তাহে 4টা রিলস ভিডিও দেওয়া কিন্তু ব্যাপার না, আমরা সবাই জানি, কিন্তু দৈনিক আমাদের এর থেকেও বেশি আমরা দেওয়ার চেষ্টা করি বা আমরা দিয়ে থাকি। কিন্তু রিলস ভিডিও থেকে কিন্তু প্রচুর পরিমাণে ফলোয়ার আসে, আর এই রিলস যদি ভাইরাল হয় তাহলে কিন্তু আপনাদের রিচ, এঙ্গেজমেন্ট সব কিছু বেড়ে যায়। তাই রিলস ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। শুধু বড় ভিডিও ফটো দিলেই হবে না, রিলস ভিডিও দিতেই হবে। আর সবার কিন্তু বেশিরভাগ চান্স থাকে রিলস ভিডিও ভাইরাল হওয়ার, তো অবশ্যই রিলস ভিডিও আপলোড করতে হবে। 2 নাম্বার টপিক হচ্ছে এঙ্গেজমেন্ট। আমি যেটা বারবার আমার প্রত্যেকটা ভিডিওতে আমি চেঁচিয়ে বলতে থাকি যে এঙ্গেজমেন্ট বাড়াও, বাড়াতেই থাকো। কারণ এঙ্গেজমেন্ট না থাকলে তোমার কোনো কিছুতেই রিকমেন্ডেশন হবে না। ফেসবুক তোমার এঙ্গেজমেন্টের উপরে ভিত্তি করে তোমার ভিডিওটাকে রিকমেন্ডেশন করে। তাহলে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে কিভাবে, এটা আমরা জানি, এবং আমি আবারও বলে দিচ্ছি, অন্যের ভিডিও দেখতে হবে এবং প্রত্যেকটা ভিডিওতে গঠনমূলক কমেন্ট করে যেতে হবে এবং রিপ্লাই কমেন্ট করতে হবে। এবং তোমার ভিডিওতে যারা কমেন্ট করছে তাদেরকে অবশ্যই রিপ্লাই দিতে হবে, তাহলে তোমার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে। আর এঙ্গেজমেন্ট হচ্ছে দুজনের মধ্যে একটা ভালো সম্পর্ক। তুমি আমার ভিডিওতে একটা কমেন্ট করে যাও, সেই কমেন্টের যদি আমি একটা রিপ্লাই দিই, আমাদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখে এই এঙ্গেজমেন্ট। আর এটাই হচ্ছে এঙ্গেজমেন্ট। এই এঙ্গেজমেন্ট আমাদেরকে বাড়াতে হবে। 3 নাম্বার টপিক হচ্ছে ভাইরাল টপিক বা একই টপিক। আমরা অনেকেই কিন্তু ভাইরাল টপিক নিয়ে কথা বলি। ভাইরাল যে টপিকটা, এটা নিয়ে কথা বলে অনেকেই পছন্দ করি বা এটা দেখতে পছন্দ করি। এই ভাইরাল টপিকগুলো যারা তৈরি করো তারা সবসময় ভাইরাল টপিক নিয়ে কথা বলবে। আর তোমার ভিডিওতে তুমি যেই 10টা বা 5টা রিলস ভিডিও পোস্ট করেছো, সেখান থেকে যেই ভিডিওটা মানুষের দেখবে ভিউজ বেশি বা যেই ভিডিওটা মানুষ পছন্দ করছে বেশি, সেই ভিডিওটাকেই তুমি টপিক হিসেবে নিবে এবং একই ভিডিও তৈরি করার চেষ্টা করবে। একই ভিডিও বলতে যেই টপিকটা তুমি কথা বলেছো সেই টপিকটা ধরে রাখার কথা আমি বলছি। ধরো তুমি একটা জীবন নিয়ে কথা বললে, বা তুমি একটা সংসার নিয়ে কথা বললে, বা তুমি একটা স্বাস্থ্য নিয়ে কথা বললে, বা লেখাপড়ার বিষয় হোক বা বিজ্ঞান বিষয় হোক, যে কোনো একটা বিষয় নিয়ে কথা বললে সেটা মানুষের কাছে ভালো লাগলো, সেই টপিকটাই তুমি ধরে রাখার চেষ্টা করবে। জীবন নিয়ে কথা বললে শুধু জীবনের ক্ষেত্রে যেই কথাগুলো আছে সেই কথাগুলোই তুমি অ্যাপ্লাই করার চেষ্টা করতে থাকবে। এই একই টপিক যদি তুমি চালাতে পারো, মানুষ তোমাকে সেই টপিকটা অনুযায়ী মানুষ তোমাকে দেখবে এবং তোমার কথাগুলো নিবে। তো এই হলো 3 নাম্বার টপিক। তারপরে 4 নাম্বার হচ্ছে টাইম মেনটেন। সেটা খুবই জরুরি। টাইম মেনটেনটা তুমি কিভাবে টাইম মেনটেন করবে বা কোন টাইমে ভিডিও ছাড়বে সেটা যদি বুঝতে না পারো, একটা উপায় হচ্ছে তুমি যে ভিডিওগুলো ছাড়লা বা পোস্ট করলা, সেই ভিডিও থেকে কোন ভিডিওটা বেশি ভিউজ হয়েছে এবং কখন হয়েছে সেই টাইমটা তুমি মেনটেন করে রাখবে, ধরবে। এই একই টাইমে প্রত্যেক দিন তুমি ভিডিও দেওয়ার চেষ্টা করবে। আর যদি আমরা অনেক সময় বলে থাকি যে আদর্শ টাইম 10টায় বা আদর্শ টাইম 7টা বা 7:30, 8টা, এরকম আমরা বলি, কিন্তু সবার ক্ষেত্রে কিন্তু সেটা কাজ করে না, বা তোমার ক্ষেত্রে নাই হতে পারে। তুমি দেখবে তোমার টপিকটা কোন টাইমে মেনটেন করছে। বা তুমি লেখাপড়া নিয়ে কথা বলছো, লেখাপড়ার বিষয়টা লেখাপড়ার আগ মুহূর্তেই মানুষ দেখবে। রান্নাবান্না নিয়ে কথা বলছো, রান্নাবান্নার বিষয়টা রান্না করার আগ মুহূর্তেই মানুষ এই ভিডিওগুলো দেখে। তো সেই টাইমটা মেনটেন করার চেষ্টা করবে এবং তোমার ভিউজ যেটাতে বেশি হয় সেই টাইমটা অবশ্যই ধরে রাখবে। আর অবশ্যই একটা বোনাস টিপ দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কোয়ালিটিফুল ভিডিও। তুমি যেই টপিক নিয়ে ভিডিও তৈরি করবে এবং সেই টপিকে আরো অনেক মানুষ কিন্তু ভিডিও তৈরি করবে, তারা কিভাবে ভিডিও তৈরি করছে, তাদের ভিডিওটা কতটুকু সুন্দর, তার চেয়েও বেশি সুন্দর করার চেষ্টা করবে তোমার ভিডিওটি, তাহলে কিন্তু মানুষ তোমার ভিডিওটি বেশি দেখবে। তো এই ছিল রিচ বাড়ানোর উপায়। আর এগুলো যদি মেনটেন করো, অবশ্যই 100% তোমার রিচ বাড়বেই বাড়বে। আর আমার কথাগুলো যদি ভালো লাগে থাকে, অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্না বান্না সকল কাজ শেষ। তো অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ আমার ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।